কেউ কোনো কাজ ভালো করছে সেটাকে দেখতে গেলে এবং কেউ এগিয়ে যাচ্ছে কোনো কাজে ভালো করছে সেটাকে দেখতে গেলেও একটা সুন্দর মন এবং কোমল হৃদয়ের প্রয়োজন হয়, কিন্তু সেটা তো সবার থাকে না, দুর্ভাগ্যের বিষয়। নমস্কার বন্ধুরা, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে শুক্রবারের সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, এখন কিন্তু বেলা থেকেই শুরু করছি। ওই যে আমাদের ছোটটা এসেছিল বাড়িতে, না আমার হচ্ছে নাতনি, ও চলে গেছে। তো তারপর থেকে শোনায় না মনটা একটু খারাপ। তো আজ সকালেই বেরিয়েছে ওরা, তো একটু রুটি তরকারি এইসব খাওয়া দাওয়া করে আর বেরিয়ে গেছে। ভাতও খেলো না ওরা আজকে, যেহেতু ডক্টরের কাছে যাবে, আর ওই জন্য খুব তাড়াতাড়ির মধ্যেই ওরা সকাল সকাল বেরিয়ে গেছে। তো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে পটল ভাজা, পুঁই শাকের তরকারি, ডিম ভাজা। তো সোনাইকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি। তরকারিটা ভীষণ গরম আর এই মাত্র নামিয়েছি আর কি। আর সোনাইয়ের যেহেতু স্টাডি বাসে, তো ওকে পড়াশোনা করাচ্ছিলাম, তারপরে ওরা বেরিয়ে গেল। তারপরে ঘরদোরের টুকটাক সকালে ঘরদোর মোছা ছিল, কিন্তু ওই বিছানা কাপড়গুলো, আমার বেডশিট টেডশিটগুলো টুকটাক একটু ধোয়াধুয়ি, তারপরে ঘর যেরকম থাকে আর কি টুকটাক কাজগুলো, সেগুলো করছিলাম, ওকে পড়াচ্ছিলাম। এই করতে করতে অনেকটা মানে বেলা হয়ে গেছে আজকে ব্লগটা শুরু করতে। ভিডিওর প্রথমেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত দেখো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। দুপুরে খাওয়া দাওয়ার পর সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম। সকালের পূজা অর্চনা সব সকালে করে নিয়েছিলাম। তো এখন এই বিকেলবেলা, মানে বিকেল বলতে এখন প্রায় 5:30 বেজে গেছে, সোনাইও উঠে পড়েছে দেখে ওকে নিয়ে চলে এলাম ছাদে। আর ছাদের গাছগুলো দেখো কি ভালো। আর এই যে নয়নতারা গাছটা ভাইয়ের বাড়িতে কিনেছিলাম, অনু যদি ভিডিওটা দেখছো দেখো, তোমাদের ওই নয়নতারা গাছটা কি সুন্দর ফুল দিচ্ছে। তো ওটাকে এনে উপরে প্রতিস্থাপন করেছিলাম। আর এখন একটু এই যে হাঁটবো, তারপরে সোনাইয়ের সাথে একটু ছাদে থাকবো, খেলা করবো ওর সাথে। তো ধূপও জেলে নিয়ে চলে এসেছি নিচে, সন্ধ্যা নিবেদন হয়ে গেছে। এখন এই যে তুলসী থানে একটু ধূপ দিয়ে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপরে সোনাইয়ের সাথে একটু খেলা করব, হাঁটবো, গল্প করব। তো বিকেলটা ভালো লাগে। আর ছাদে আসলে বেশ ঠান্ডাও লাগে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগে আর কি। আর ঘরের ভেতরে যেন গরমে টিকতে পারি না, জানো তো। আর এই ওপরে আসার পরে দেখছি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, বেশ মানে ভালো আরামদায়ক আর কি। দিনের মধ্যে মনে হয় সব থেকে প্রিয় সময় বুঝি আমার এইটাই, কারণ এই সময়টা এত ভালো লাগে না যে কি বলবো। সত্যি কথা বলতে প্রথমে শুরুতেই যে কথাটা তোমাদের বললাম, মানুষ যখন কোনো কিছু ভালো করে, কোনো কিছুতে এগিয়ে যায়, তখন না সেইটা সবাই কিন্তু মানে সবাইকে ভালো চোখে দেখতে পারে না আর কি। সেইটার মধ্যেও আবার খুঁত খোঁজে, সেটার মধ্যে থেকেও আবার তার ভুলগুলোকে বার করার চেষ্টা করে। সেই জন্য আর কি তুমি যখন কোনো কিছুতে এগিয়ে যাবে, সেটা শুধু মানে যে কোনো ক্ষেত্র বিশেষে যে কেউ হতে পারে, হ্যাঁ, তো সেটা আর কি, যে যখন তুমি এগিয়ে যাবে তখন দেখবে কেউ তোমাকে ভালো চোখে যে দেখবে সেটা তুমি আশা কখনোই করবে না। ঠিক আছে, তার মধ্যে থেকেও খুঁত বার করবে, তার মধ্যে থেকেও তোমার ভুলগুলো বার করবে। ভালো কোনো কিছু দেখার জন্য সত্যি একটা ভালো মনের দরকার হয়, কোমল হৃদয়ের দরকার হয়। সন্ধ্যা দিয়ে এখানে এখন একটু মুড়ি আর চানাচুর বলতে ঝুরি ভাজা, পেঁয়াজ, টমেটো, নারকেল, এগুলো সব দিয়ে মেখে সোনাইকে একটু দিলাম। আর আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি। আমি এরকম সন্ধ্যাবেলায় যা টিফিন করে নিই না, রাতে আর কিছু খাই না আর কি। রাতে খেলে আমার এখন বিশেষ করে না বেশ অস্বস্তি হয় আর কি, এত পেটটা ভরা ভরা লাগে, খুব কষ্ট হয়। ওই জন্য রাতের দিকে না কিছু খাই না। তো ওই জন্য মুড়িটাই নিয়ে নিয়েছি। এখন প্রায় ওই 7টার মতো বেজে গেছে। তো দুজনে মিলে খাওয়া দাওয়া করবো এখন। এই যে সোনাইকে বলছি নিচে নেমে আয়, ও এখন লিখছে আর ড্রয়িং করছে। তো বললাম, আর ভালো করে মেখেও নিয়েছে। আর লঙ্কাগুলো এত ঝাল যে কি বলবো। চলো সন্ধ্যার টিফিনটা করে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। এবার মেয়েকে নিয়ে পড়াতে বসবো। তো এই যে নিচে মেঝেতে সোনাইকে বললাম বস, নিচে মেঝেতে বসলে বেশ ভালো লাগে আর কি। আর ওরও মানে কি লিখছে না লিখছে আমার দেখতেও সুবিধা হয়। আর সোনাই না মোটেই নিচে বসতে চায় না, ওই বিছানাতেই ও বেশিরভাগ সময়টা পড়ে, দেখবে তোমরা। তো ওই জন্য আর কি দুজনে মিলে বসে গেলাম। তো ওকে পড়িয়ে উঠে মাঝে মাঝে গিয়ে আবার আমরা রান্নাটা করে নিতে হবে আর কি, কারণ সোনাই খাবে তো আবার টাইমে। তো ওই জন্য ওকে একটু লেখাটা দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে আসবো। তো ভাত আর একটু ভাবছি যে চিচিঙ্গে আর আলুর একটু মাখা মাখা তরকারি করব। ওটা যেহেতু ও একটু বেশি পছন্দ করে, তো সেই জন্য ভাবছি ওটা করব আর ভাত করব। তো ওকে কাজগুলো দিয়ে তারপরে যাব। তো হাজব্যান্ডও ফোন করেছিল, আজকে আসতে একটু লেট হবে।
তো হাজব্যান্ড কখন আসবে ততক্ষণে তো ওকে বসিয়ে রাখলে হয় না, ওই জন্যই আমি পড়াতে বসে গেছি। ওদিকে হচ্ছে হাজব্যান্ডও ফোন করলে এই মাত্র যে এক্ষুনি চলে আসবে, তো কয়েকটা জিনিস আনার ছিল বলেও দিয়েছিলাম, আর এই যে চলে এসেছে দেখো। আর এখন লাইটটা নিভিয়ে দেবে তাই মোবাইলের টর্চটা জ্বেলে নিয়েছে। তো এখানে কিছু কিছু ওই বিস্কিট দুধ এইগুলো আনার ছিল আর কি। তো সেই জন্য টুকটাক জিনিসগুলো বলেছিলাম, তো নিয়ে চলে এসছে। আর এই যে এখন ওপরে উঠছি সিঁড়ি দিয়ে, আর এখন তো আর আলোটা লাগবে না, তো সেই জন্য নিভিয়ে দিলাম। শুধুমুধু দেখো ইলেকট্রিকও মানে যে কোনো জিনিস অপচয় জিনিসটা তো ভালো নয় শুধুমুধু জেলে রেখে। তো আর তো নিচে তেমনভাবে নামা হবে না, তো সেই জন্য আর কি আলোটা নিভিয়ে দিলাম। তো তারপরে সোনাইয়ের পড়াশোনাও হয়ে গেছে, হাজব্যান্ড এসে একটু ওকে পড়িয়ে নিয়েছে। এখন প্রায় 10টা 10-15 হয়ে গেছে। সোনাইকে নিয়ে একটু গানে বসিয়ে দিলাম আর কি। আর চল একটু গানটা করে নিই, আবার সানডে তো গানের ক্লাস আছে। তো ম্যাম এবারে 2-3টে পাল্টা দিয়েছেন আর কি। তো সেই জন্য বললাম চল করে নিই, নাহলে প্র্যাকটিস না হলে মুশকিল, আবার ক্লাসে গিয়ে পারবি না। তো বলতে ও এসে আমার সাথে এই যে গানে বসলো, আর ওদিকে ভাতও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে। গানটা হয়ে গেলেই ওকে খাওয়াতে বসবো আর কি। আর যা গরম না, ওই জন্য জামাটাও খুলে দিয়েছি। এই গরমে মানে বাচ্চারা মানে অসুস্থ হয়ে পড়ছে আর কি, এত প্রচণ্ড গরম, বৃষ্টিও হচ্ছে না তেমনভাবে, তো আর এই গরমের মানে টেকা যাচ্ছে না। তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের ভিডিওটা খুব বেশি বড় হয়নি, কারণ ওই অনেকটা লেট করে তো শুরু করেছিলাম। যাই হোক, রাতের ডিনারে এই যে চিচিঙ্গা আর আলুর তরকারি, ভাত, এই হচ্ছে আজকের মেনু। তো সোনাইয়েরও নিয়ে নিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। তো ওরা খেয়ে নিক, আর ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।